এই বছর জন্মদিনে অনেকগুলো শপিং করে সেলিব্রেট করলাম। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বাট অনেস্টলি আমি অতটা ভালো নেই, কারণ আজকে আমার হ্যাপি বার্থডে আর আমি যাচ্ছি কলকাতা ফর মাই ডেন্টাল ট্রিটমেন্ট। আনলাকিলি আমার জন্মদিনেই আমার অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেল। যাই হোক, বিশ্বভারতী ধরে আমরা যাচ্ছি কলকাতায়, আর কলকাতায় হাওড়া স্টেশনে আমরা নামবো 10টা। মাঝে মাঝে ব্লগটা দিচ্ছি ডেলি বেসিসে, কিন্তু আমরা ব্লগ দিতে পারছি না বিকজ আমার অফিসের খুব প্রেশার। কী আর করবো, তবুও মাঝে মাঝে তো করতে হবেই বিকজ ব্লগ খুব ভালোবাসি আমরা দুজনে, আর তোমাদেরকেও। চলে এসেছি, এই দেখো আমরা স্টেশন ট্রেনে। এই দেখো বার্থডে গার্ল দেখতে পাচ্ছ। হ্যাঁ, বার্থডে দিন ও বাড়িতে থাকা হলো না, আমাদেরকে কলকাতা আসতেই হলো আজকে। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। কি বলছো তুমি? ক্যামেরা পরে করবে মানে? হ্যাঁ, এবার তোমাদের ক্যামেরা করতে করতেই যাবো, এবার না করতে করতেই যাবো, বলো। সেই বর্জিত হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি ফুড ট্র্যাক দেখাবে। হাওড়া স্টেশন তো পৌঁছে গেছি। এবার অত সকালে উঠেছি, আমরা এখন থেকে কিছু খাইনি, খালি পেটে আমরা চা খাই না, তাই ভাবলাম যে কি খাওয়া যায়। তো ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমরা খাবো জুস। হচ্ছে তোমার 80 টাকা। এই যে আমার জুস হয়ে গেছে রেডি, ওয়াটারমেলন জুস অর্ডার করেছিলাম। আমরা হাওড়া স্টেশন থেকে লেক মল যাব, তো আমরা এলাম ট্যাক্সি বুক করতে, এসি ট্যাক্সি। বাট এখানকার সিস্টেম এত জঘন্য, আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, বাট কোনো গাড়ি নেই। এত লম্বা লাইন কেন? গাড়ি নেই, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? খারাপ। ফাইনালি লাইনে 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্যাক্সি এলো আর আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি লেক মল। বিরক্ত লাগছে, জন্মদিনেও ক্লিনিক যাচ্ছি দাঁতে ট্রিটমেন্ট করাতে, এর থেকে খারাপ আর কি হতে পারে বলো তো। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো ট্রিটমেন্ট হয়েছে, এবার লেক মলে একটু ফ্রেশ হব, তারপর নেক্সট ডেস্টিনেশন আমি জানি না, ও আমাকে বলছে না। তো আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমার ক্লিনিক থেকে লেক মলটা খুব কাছে, ওই দেখো হাঁটছে। কিন্তু এরপরে যে কি করব, কোথায় যাব, কিছুই বলছে না আমাকে। দেখা যাক ও কি প্ল্যান করেছে। তো গাইস, আমাদের সেই চেনা জায়গায় অ্যাকচুয়ালি লেক মল আমরা তো প্রত্যেক মান্থেই আসি, নিজের বাড়ি মনে হয় না। তো আমরা লেক মলে চলে এসেছি আর এখন যাচ্ছি কিছু খেতে, কারণ খুব জোরে খিদে পেয়েছে। আমি সকালে সেই জুসই খেয়েছিলাম, তারপরে হালকা কিছু ডোসা ইডলি খেয়ে নেব, তারপরে দেখি কি করা যায়। এই যে 1 প্লেট ডোসা অর্ডার করেছিলাম, ওইটাই খাচ্ছি। আচ্ছা, কিছু হালকা খাওয়ার পর আমরা চলে এলাম শপিং করতে। ও বললো আজকে তোমার বার্থডে, তোমার যা ইচ্ছে তুমি কিনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি পুরো মলটাই কিনে নাও। জোকস অ্যাপার্ট, এটা তো পসিবল নয়, বাট হ্যাঁ আমি ভাবলাম যে একটা দুটো কুর্তি কিনে নিই, পুজো আসছে সামনে আর আমার জন্মদিন, তো তাই আমি চলে এলাম এখানে শপিং করতে। আর এখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল আর এত ভালো অফার চলছিল। 500-600-এ এত সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো লাস্টলি অনেক কুর্তি দেখার পর আমি এই কুর্তিটা চুজ করলাম, এটা আমাকে খুব ভালো লাগলো আর অনেক কমফোর্টেবল। তিনটা ইয়ারিংটা গিফট পেলাম। কখন থেকে ওয়েট করছি, চলো। তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট, খুব খিদে পেয়েছে, শপিং তো অনেক করে নিলাম, এবার কিছু খাবো। একটা রেস্টুরেন্ট আছে, আমরা কখনো খাইনি, জাস্ট নাম শুনেছি, গুগল রিভিউ, আই থিঙ্ক ভালোই হবে। বাবু আমাদের খাবার চলে এসেছে। এই যে দেখো সাইকেলে নান এসেছে, নান আর পনির বাটার মশালা অর্ডার করেছিলাম। ও বললো আজ তোমার বার্থডে, তুমি যেটা খেতে চাইবে সেটাই অর্ডার করব, তাই পনির 1 প্লেট পনির বাটার মশালা নান অর্ডার করলাম। শপিং করতে করতে এত লেট হয়ে গেছিলো আর অনেক জোরে খিদে পেয়েছিল, তো মানে আশেপাশে বুঝতে পারছিলাম না যে কোন রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা করব। একটা স্পাইস ক্রাফট করে একটা রেস্টুরেন্ট আছে, সেটা গুগলে দেখলাম, নিয়ে উবের বুক করে এখানে এই লোকেশনে চলে এলাম। আর এখানে ব্লগিং একদম অ্যালাউ ছিল না, বাইরে লিখে দিয়েছিল যে ব্লগিং ইজ নট অ্যালাউড, সেই জন্য
খিদে পেয়েছিল, আবার নেক্সট রেস্টুরেন্ট কোথায় যাব আমরা একটু বুঝতে পারিনি, তাই ওখানেই আমরা খেয়ে নিয়েছি। আর ব্লগিংটা অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদের পুরো রেস্টুরেন্টটা দেখাতে পারিনি, জাস্ট লুকিয়ে লুকিয়ে করেছিলাম খাবারের ভিডিওটা, আর কিছু করতে পারিনি। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বড় বাজার রাস্তায়। ও বলল বড় বাজারে অনেক ভালো ভালো দোকান আছে, অনেক ফেমাস ফেমাস দোকান আছে, তুমি শাড়ি লেহেঙ্গা যা ইচ্ছে কেনো, এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে। তো এইটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ী, এই দোকানটাও আমাকে নিয়ে এলো। আমি এর আগে এর দোকানের নাম শুনিনি, ওকে ট্রাস্ট করলাম, ও বললো যে এখানে খুব ভালো ভালো শাড়ি, আর সত্যি তাই অনেক ফ্যাবুলাস কালেকশন এখানে আছে। এই শাড়িটা আমার অনেক ভালো লাগলো, ওই শাড়ির প্রাইস ছিল 4500। আর এই যে কিছু বেনারসি কালেকশনও আমি দেখে নিলাম, এইরকম পিঙ্ক কালারে আমার বিয়ের বেনারসি আছে, তাই এটা আমি স্কিপ করে দিলাম, বাট অনেক সফট ছিল কাপড়টা। এর প্রাইসও হচ্ছে 4500 টাকা। খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখার পর আমার মনটা একদম জড়িয়ে গেছে। আমি এখান থেকে একটা শাড়ি নিয়েছি, যেটা আমি পরে তোমাদেরকে দেখাবো, বিয়েতেই দেখতে পারবে। আমার শপিং হয়ে গেছে, মানে একটা আমি শাড়ি কিনেছি, আমি ভিডিওতে কিন্তু দেখাবো না যে আমি কি শাড়ি কিনেছি, সেটা সাসপেন্স থাকবে, দাদার বিয়েতে ডাইরেক্ট দেখতে পারবে। জাস্ট আমার শপিং হয়ে গেছে, এই দেখো শপিং করে নিয়েছি। এবার লেহেঙ্গার দোকান দেখে নেবো, যে লেহেঙ্গা আমার ইচ্ছে আছে যে দাদার রিসেপশনে লেহেঙ্গা পরবো, বাট দেখা যাক। হ্যাঁ শাড়ি, আমি এবার লেহেঙ্গা দেখবো। তো চলো এবার লেহেঙ্গার শপ যাব। এখন শাড়িটা, একটা শাড়ি কেনা হয়ে গেছে, এবার দেখা যাক। তো শাড়ির শপিং করার পর আমি চলে এসেছি লেহেঙ্গা শপিং করতে। তো আমার ডিয়ারেস্ট হাজব্যান্ড আমাকে নিয়ে এলো এই দোকানটা, এটা হচ্ছে সত্যনারায়ণ এসি মার্কেট। এখানে অনেক ভালো ভালো লেহেঙ্গার দোকান আছে, ছোটো ছোটো লেহেঙ্গার দোকান। তো এই লেহেঙ্গার দোকানটা আমার ভালো লাগলো, এখানে দেখো যে কালেকশনগুলো খুব ভালো ভালো। সো আমরা ট্রেনে চেপে গেছি, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন কোন ট্রেন এটা? আমরা বোলপুর যাচ্ছি, হাওড়া গয়া এক্সপ্রেস। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে 8টাতে। আর শপিং আমি করে নিয়েছি, বাট আমি এখন রিভিল করবো না যে আমি কি কি শপিং করেছি, সেটা বিয়েতেই তোমরা দেখতে পারবে। বাট আজকের দিন আমার খুব ভালো কাটলো, মানে অনেক ভালো কাটলো। তো এবার বাড়ি বোলপুর হয়তো পৌঁছাবো 10টা বা 10:30। তো বাড়ি গিয়ে আবার ব্লগ করবো। খুব খুশি, ট্রেনে একদম খেতে খেতে যাবে। সারাদিন যা ধকল হয়েছে। কি হয়েছে তোমার? বাড়িতে খাবে না তুমি? মাকে ফোন করে দাও। মাকে ফোন, মায়ের সাথে এই জাস্ট তো কথা হলো। আমরা বোলপুর স্টেশনে নেমে গেছি, এখন রাত্রি 10:45 বাজে। গয়া এক্সপ্রেসে পৌঁছলাম, মাত্র 5 মিনিটের লেট, বাট ট্রেনটি খুব ভালো এসেছে। আমরা এখন বোলপুর চলে এসেছি, আমরা এখন বাড়ি পৌঁছবো। এখন আমরা বাড়ি যাবো, টাটা গুড নাইট। বাড়ি গিয়ে করছি। বাড়ি এসে দেখছি শাশুড়ি মা আমার জন্য পনির, ফ্রাইড রাইস আর পায়েস বানিয়েছে। সত্যি বাড়ি এসে খুব শান্তি পেলাম। 11টায় আমরা ঘর ঢুকলাম, এখন আমরা ডিনার করব। 11টা বাজছে, সত্যি খিদেও পেয়েছে খুব জোরে। পায়েস আমি জেনারেলি খাই না, বাট এইটা খুব টেস্টি হয়েছিল খেতে। আর এই যে সারাদিন তো বার্থডে কেক কাটা হয়নি, বাড়ি এসে রাত 11টার সময় আমি বার্থডে কেক কাটছি, আর আমি হ্যাপি বার্থডে নিজে সেলিব্রেট করছি উইথ মাই ফ্যামিলি। সত্যি যে কোনো সেলিব্রেশন ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে খুব বেশি ভালো লাগে। এবার কেক কাটার পর লাস্টলি আমরা নিজের ডিনারটা করে নিচ্ছি। আর সত্যি খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছিল। ওর জন্য তো মা চিকেন করেছিল, আর আমি চিকেন খাই না, তাই আমার জন্য পনির। আজকে একটু ডিফারেন্ট বার্থডে সেলিব্রেট করলাম আমি কলকাতায় বাইরে। প্রতি বছর বাড়িতেই থাকি, বাড়িতেই সেলিব্রেশন হয়। এবছর বাইরে একটু যেতে হলো ট্রিটমেন্টের জন্য, বাট অল ওভার আজকে দিনটা খুব ভালো কেটেছে। খুব ভালো করে আমি শপিং করেছি, আর ফাইনালি বাড়িতে এসে শান্তি পেলাম। বাড়িতে কেক কাটলাম, মা পায়েস খাওয়ালো। তো আজকে দিনটা আমার খুব 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 ভালো গেছে। আজকে ব্লগটা আমি শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট।